এত যে ভিডিওর মধ্যে ঠান্ডার ওষুধ বলি, ভিডিও তো দেখেন না ভাই। আমি আজকে প্রায় 3 বছর হইলো কোনো টুর্নামেন্ট খেলি নাই। তো আমি এবছর একটা না দুইটা টুর্নামেন্ট খেলার আমার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শক, আপনারা আমার অবস্থা 11:30 বানায় ফেলছেন। ভাই আমার কবুতরে ঠান্ডা লাগছে, ভাই আমার কবুতরে ঠান্ডা লাগছে, কি করব বলেন, কি করব বলেন ভাই। এত যে ভিডিওর মধ্যে ঠান্ডার ওষুধ বলি, ভিডিও তো দেখেন না ভাই। ভিডিও দেখার খবর থাকে না, মনে করেন ঠান্ডা লাগলে তারপর এসে আমার জিজ্ঞেস করেন এখন আমি কি করব। আর আমি তো ভাই ডাক্তার না। আপনার কবুতরের অসুখ হলে আপনার প্রথম উচিত হচ্ছে পশু হাসপাতালে যাওয়া। যাই হোক, এখন আমি ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না, একদম শর্টের একটা ভিডিও করতে চাচ্ছি। এই সময় কবুতরের ঠান্ডা লাগলে আসলে কি চিকিৎসা করা যায় বা আমি কি চিকিৎসা দিচ্ছি। ভাই আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে বঙ্কোভেট। পাল্লার কবুতর যেগুলো পাল্লা খাইতেছে এগুলাকে আমি রেগুলার বঙ্কোভেট দিতেছি। বঙ্কোভেট দিতেছি লিটারে 5 ml করে, যাতে কবুতরের ঠান্ডা না লাগে। আর এর সাথে ব্যবহার করতেছি হচ্ছে PB71, বর্তমানের ভাইরাল ওষুধ, যেটা আমরা কম বেশি সবাই খাওয়াইতেছি এবং মোটামুটি ভালো ফলাফল পাইতেছি। PB71ও এখন এই বঙ্কোভেট আর PB71 খাওয়ালে মোটামুটি ঠান্ডার যে প্রভাবটা সেটা কমে আসে। ঠিক আছে, আপনারা আবার বলবেন ভাই একটু ছবি দেন, ভাই দেখে নেন ভাই, আমি ছবি দিতে পারবো না। আমার কথায় কষ্ট পায়েন না ভাই, আপনারা এমন এমন কথা বলেন যেটার ভিডিওতে একটা জিনিস দেখাই দিছি তারপরে বলেন আবার ছবি দেন। তো এইটা তো আমার জন্য একটু কঠিন হয় না বলেন? আচ্ছা, এবার আসেন হচ্ছে যাদের কবুতরের খুব বেশি ঠান্ডা লেগে গেছে তারা কি করবেন, বা মনে করেন আমার কবুতর খুব বেশি ঠান্ডা লেগে গেছে, এখন আমি কিভাবে ঠিক করব। আমার হাতে আছে হচ্ছে আরেকটা জাতীয় ওষুধ কোসোমিক্স প্লাস। এইটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিব, এর সাথে দিব হচ্ছে এপিটাইজার। এই যে এপিটাইজার, এই দুইটা জিনিস যদি মনে করেন আপনার 1 গ্রাম করে দেওয়া হয়, সেক্ষেত্রে যেই সব কবুতরের ঠান্ডা লেগে গেছে সেই সব কবুতর ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আমার কবুতরের ক্ষেত্রে সুস্থ হয়ে যায়। এরপর এখন আরেক শ্রেণীর লোক আছে, তারা আমাকে কমেন্ট করে বলবে ভাই প্রাকৃতিক উপায়ে কোনো চিকিৎসা নাই, প্রাকৃতিক উপায়ে কোনোভাবে কবুতরের ঠান্ডা ভালো করা যায় না। সমস্যা নাই ভাই, আমি সেটারও উত্তর দিয়ে দিছি, কিন্তু আমি কমেন্ট থেকে বাঁচতে চাই ভাই। ঠিক আছে, যেটা তখন আসলে করতে হবে প্রাকৃতিক উপায়ে চিকিৎসার জন্য, প্রথমে একটা দারচিনি, একটা রসুন পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখতে হবে, সেই যে এটার আপনারা সকালবেলা ভিজাতে হবে পানিটা, আর মনে করেন দুপুরবেলা মনে করেন প্রয়োগ করব। ঠিক আছে, সকালবেলা ভিজিয়ে রাখবেন, তারপর হচ্ছে ওই পানিটা দুপুরবেলা প্রয়োগ করার আগে যেটা করতে হবে, হাতের মুঠ্ঠির সমান 1 মুঠ্ঠি তুলসী পাতা নিতে হবে। সেই তুলসী পাতার রস বার করতে হবে, ওই রসটা এই পানির সাথে মিশিয়ে খাওয়াইলে ঠান্ডার জন্য খুব ভালো উপকার পাওয়া যায়। আমি আশা করি ঠান্ডার আর কোনো সমস্যা সমাধান দেওয়া বাকি নাই। আমি আজকে প্রায় 3 বছর হইলো কোনো টুর্নামেন্ট খেলি নাই। তো আমি এবছর একটা না দুইটা টুর্নামেন্ট খেলার আমার ইচ্ছা আছে। এখন কেন খেলার ইচ্ছা আছে, আমাদের টঙ্গীতে নতুন একটা ক্লাব হয়েছে, ক্লাবটার নাম হচ্ছে টঙ্গী পিপলস পিজিয়ান ক্লাব। তো এই ক্লাবের 2টা খেলা হচ্ছে, একটা হচ্ছে এই যে 26 তারিখে, তো এই খেলাটা হচ্ছে মাওয়া রোড 42 কিলোমিটার, আর কবুতরের সংখ্যা হচ্ছে 7টা। আরেকটা খেলা আছে হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখে 31 কিলোমিটার 2 সাইড। তো এই খেলাটাও ইনশাল্লাহ আমার খেলার ইচ্ছা আছে। এটা হচ্ছে মাওয়া রোড আর পোল্ট্রি ময়মনসিং রোড, এই 2 রোডের খেলাটা। ঠিক আছে, তো আপনারা যারা খেলতে চান তারা অবশ্যই, আমি এই যে আপনার স্ক্রিনে এইটার রিফ্লেক্টগুলো দিয়ে দিতেছি, এই খেলার রিফ্লেক্টগুলো দিয়ে দিতেছি, আপনারা যোগাযোগ করে খেলা খেলতে পারবেন। হ্যাঁ, তো আপনারা যদি চান, এই আর কি। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনার পুরস্কারের বিবরণীও কিন্তু রিফ্লেক্টে দেওয়া আছে, এই যে দেখেন রিফ্লেক্ট। ঠিক আছে, কি পুরস্কার, আসলে পুরস্কারটা ম্যান্ডেটরি কথা না, আসলে খেলাটা হচ্ছে ম্যান্ডেটরি কথা। হ্যাঁ, এই আর কি। আর ভাই আমি আগেই বলে নিতেছি, আমি শুধু পার্টিসিপেট করতেছি, তার মানে ওইরকম সিরিয়াস যে জিততে হবে ওইরকম সিরিয়াসভাবে আসলে আমার কোনো তার মানে নাই। আর খেলার একটা টুর্নামেন্ট খেলার জন্য যে প্রিপারেশন নেওয়া উচিত সেভাবে আসলে প্রিপারেশন নেওয়া হয় নাই। আর এখানে 1st, 2nd, 3rd আছে, তার মানে হচ্ছে চ্যাম্পিয়ন, তারপর হচ্ছে আপনার রানার আপ, তারপর হচ্ছে আপনার 2nd রানার আপ। ওকে, তো এখন এই যে বিষয়টা, এইখানে যাদের 5টা যাদের 100% কবুতর কাউন্ট হবে তারা যৌথ চ্যাম্পিয়ন হবে, আর
যাদের হচ্ছে মনে করেন আপনার কবুতর সবার আগে কাউন্ট হবে, সে তো চ্যাম্পিয়ন হবে, সুপার চ্যাম্পিয়ন হবে সে। এরপরে হবে হচ্ছে ফার্স্ট রানার আপ হবে সেকেন্ড থার্ডে। আর এরপরে যাদের 100% কবুতর কাউন্ট হবে তারা চ্যাম্পিয়ন, যাদের একটা কবুতর কম কাউন্ট হবে তারা সেকেন্ড, যাদের দুইটা কবুতর কম কাউন্ট হবে তারা হবে হচ্ছে থার্ড। তো আমি আশা করব যারা আমার ভিডিও দেখেন আশেপাশে আছেন আপনারা যে কোনো জায়গা থেকে খেলতে পারবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।